হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্লগার মম লতিফা চ্যানেলে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাল ভাজা। তো এই ভিডিওটা আমার আগে করা ছিল আমার শরীরে অসুস্থ থাকার কারণে আমি পাবলিশ করতে পারি নাই, তাই এখন করতেছি। তো আমি আজকে আপনাদের দেখাবো চাল কীভাবে ভাজতে হয়। আর আপনারা তো সাধারণত চালটা ধোয়ার সাথে সাথেই ভাজেন, কিন্তু আমি যেভাবে ভাজি এভাবে ভাজলে এটা ফুলবে মুড়ির মতো ফুলবে, খাইতেও ভালো লাগে, নরম মশমশা। তো আমি লাল চাল নিছি, লাল চাল মোটা চালটা এটা ভালো করে ধুয়ে নিব। আমি অনেকগুলো চাল নিছি, একবারে ভাইজা ডিব্বাতে রেখে দিব, তাহলে অনেকদিন খাওয়া যাবে। এটা ভালো করে কষলে ধুতে হবে প্রথমে। চাল থেকে তো অনেক ময়লা বের হয়, এটা আপনারা সবাই জানেন। এটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমার ধোয়া হয়ে এসে দেখেন পরিষ্কার হয়ে এসে। এখন এটা আমি এই ধোয়া চালটা 1 ঘন্টা 1-1.5 ঘন্টা ভিজে এরকমই রাখবো। আর এটার সাথে লবণ মিক্স করে নিব। যতক্ষণ না এটার গায়ের পানিটা শুকিয়ে যায়, এটা শুকানোর পরে দেখবেন চালটা নরম হয়ে গেছে। লবণটা ভালো করে মিক্স করে নিতেছি আমি। আর 1-1.5 ঘন্টার জন্য রেখে দিব, যতক্ষণ না এটার গায়ের পানিটা চালটা খেয়ে ফেলে। আমার পানিটা শুষে নেওয়ার পর চালটা নরম হয়ে যাবে, ফুলেও যাবে। এই যে দেখেন, আমি দেখাইতেছি, আগে এরকম ছিল আর এখন এরকম হয়েছে। দেখেন ঝরঝরা, এবার ঝরঝরা হয়েছে। আমি কিন্তু চালটা 1.5 ঘন্টার মতো রাখছি, ভিজায় রাখছি। পানিটা খেয়ে ফেলে পুরো ঝরঝরা হয়ে গেছে, চালটা আরও মোটা হয়ে গেছে। এখন যদি চালটা ভাজেন তাহলে মুড়ির মতো ফুলে উঠবে আর খেতে মশমশা হবে, শক্ত মনে হবে না। আমি চুলাটা প্যান বসিয়ে দিছি, এখন চাল ভাজবো। আমি অল্প অল্প করে দিব, বেশি দিব না, বেশি দিলে চালটা ভাজা হয় না। অনবরত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর সবগুলো চালে সমান তালে নাড়তে হবে। আমার চালটা ফোটা শুরু করছে, দেখেন। দেখেন কিভাবে ফুটতেছে চালটা। এখন দিয়ে দিলাম একটু তেল, সয়াবিন তেল। এটা চালটা যখন পুরোটা সাদা হয়ে যাবে সেই পর্যায়ে তেল দিবেন। তেলটা দিলে এটা আর একটুখানি মশমশা হবে ভাজলে, আর এটা হবে, একটু ফুলবেও, এই জন্য তেলটা দিলাম। আর তেলটা দিলে আপনি অনেকদিন পর্যন্ত এটা মশমশা থাকে ডিব্বাতে রেখে দিলে।
সামান্য একটু সয়াবিন তেল দিছি, বেশি না। 1 চামচের অর্ধেক পরিমাণ দিছি। আর এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। লাল লাল হয়ে গেছে, আমি নামাই ফেলবো একটু পরেই। তো নামাই ফেলছি, আমি আবার ভাজছি, দেখেন। আর চালটা দেওয়ার পুরো মানে প্যানটা যাতে গরম থাকে, গরম প্যানের ভিতরে ইয়ে করবেন। এই যে দেখেন আমার সবগুলা ভাজা হয়ে গেছে, দেখেন চালগুলা অত ওরকম ইয়ে হয়েছে, ফুলছে। আর এগুলো আমি অনেক দিন রেখে দিব, ডিব্বাতে ভরে রাখলে অনেক দিন মানে থাকে। যে বৃষ্টির সময় চাল ভাজা খেতে তো অনেক ভালোই লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যা আসতে মানে আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করছিলাম সেদিন বৃষ্টি হইতেছিল। তো আজকে আমি চাল ভাজা খাবো আমার হাজবেন্ডের বাসায়। ও আমার চাল ভাজাটা পছন্দ করে, আমার মেয়েও পছন্দ করে, আমিও খাই মাঝে মাঝে। পেঁয়াজ মরিচ দিয়ে তেল দিয়ে মাখায় খেতে ভালোই লাগে। পেঁয়াজ এটা নিলাম, এখন মরিচ এটা নিব। পেঁয়াজ ভাজাটা সবাই ভাজতে পারেন, আমি দেখাইলাম এই জন্য যে চালটা যদি আপনারা 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে এটা ফুলবে, ফুলার পরে যদি ভাজেন সেটা আরও মানে আর একটু ফুলবে, আর খেতেও ভালো লাগে, শক্ত মনে হয় না। আর মানে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা। আপনারা হয়তো ভাবতে পারেন এটা আবার দেখার আছে, আমি দেখেছি এই জন্যই। অনেকে চাল ভাজে কি করে যে সাথে সাথে এটা ভাজে, ধুইয়ার সাথে সাথে মানে কড়াইতে দিয়ে ভাজা শুরু করে। তো ওভাবে যদি চাল ভাজেন সেটা ফুলেও না, আর খাইতেও শক্ত মনে হয় ধান ভেঙে যাবে এরকম। কিন্তু আমি যেভাবে করছি ওভাবে যদি করেন তাহলে এটা অনেকটা নরম, আপনি বেশি জুড়ে চামাইতেও হবে না, এতটা নরম এটা, খাইতেও অনেক ভালো লাগে। এই যে দেখেন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, আমি একটু চালও দিয়ে দিচ্ছি। আর এটার সাথে আমি লাল ইনা ভেজে রাখছিলাম আগে, ওটাও দিব। এই যে আমি চাল মাঝে মাঝে ভেজে রাখি, অনেক দিন থাকে। বৃষ্টির দিন আসলে আমরা খাই, ভালোই লাগে খেতে। এই যে হয়ে গেল, এখন একটু সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিলে আরও খেতে ভালো লাগে, সরষের তেলের ঘ্রাণটা। হয়ে গেল, এখন আমরা খাবো এটা। এমন এখানে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ।